রামায়ণ মানেই রামের কাহিনী, কিন্তু তারও অনেক অনেক আগে সৃষ্টি হয়েছিল এই রাজবংশ, যাদের দ্বারা তৈরি হয়েছিল এক মহান ইতিহাস, মহান সাম্রাজ্য, যেখানে একদিন জন্ম নেবেন মানবরূপে স্বয়ং ভগবান বিষ্ণু। এই হল সূর্যবংশ। আর সেই সূর্যবংশের শাখা প্রশাখা ধরে আজ আমরা যাব বহু হাজার বছর পেছনে, যেখানে ছিল রাজা ইক্ষ্বাকু, রাজা সগর, আর এক মহান আত্মা, যিনি স্বর্গ থেকে গঙ্গা এনে নিজের পূর্বপুরুষদের মুক্তি দিয়েছিলেন, ভগীরথ। চলুন তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। ব্রহ্মার মানসপুত্র ছিলেন প্রজাপতি মারীচি, মারীচির পুত্র কশ্যপ, যিনি বিবাহ করেন দক্ষ প্রজাপতির কন্যাদের। তাঁদের সন্তান হন সূর্যদেব বিবস্বান। বিবস্বানের থেকে আসলেন বৈবস্বত মনু। বৈবস্বত মনুর কন্যা ইলাদেবী। ইলাদেবীর পুত্রের নাম ইক্ষ্বাকু। সূর্যদেব বিবস্বান সৃষ্টির শুরুতে গীতার পরম জ্ঞান ভগবান বিষ্ণুর কাছ থেকে লাভ করেছিলেন। পরে তিনি সেই জ্ঞান দেন তার পৌত্র ইক্ষ্বাকুকে। এই ইক্ষ্বাকু ছিলেন এক প্রতাপশালী রাজা, যিনি কৌশল রাজ্যে সূর্যবংশের সূচনা করেন। তার নাম থেকেই সূর্যবংশের অপর নাম হয় ইক্ষ্বাকু বংশ, অর্থাৎ ইক্ষ্বাকু হলেন সূর্যবংশের প্রথম রাজা। মহারাজ ইক্ষ্বাকুর পর সেই বংশের রাজা হন তারই পুত্র কুক্ষী। মহারাজ ইক্ষ্বাকুর সেই মহান সাম্রাজ্যের দায়িত্ব মহারাজ কুক্ষী ভালোভাবেই পালন করেছিলেন। কুক্ষীর পর তার পুত্র বিকুক্ষী রাজা হলেন। বিকুক্ষীর পর তার পুত্র বান। বানের পরে মহারাজ বানের পুত্র অনরণ্য রাজা হয়েছিলেন। এরা প্রত্যেকেই ছিলেন প্রজাহিতৈষী, ধর্মপরায়ণ এবং যজ্ঞানুরাগী। মহারাজ পৃথু এই বংশের এক অনন্য রত্ন। মহারাজ পৃথুর বিবাহ হয় উর্চি নামে এক রাজকন্যার সাথে। মহারাজ পৃথু প্রজাদের কল্যাণার্থে শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই বিশ্বকে পৃথ্বী নাম দেওয়া হয়, এবং পরে পৃথ্বী থেকে পৃথিবী আসে। মহারাজ পৃথুর পুত্রের নাম ত্রিশঙ্কু। কথিত আছে ঋষি বিশ্বামিত্রের যজ্ঞের দ্বারা এই মহারাজ সশরীরে স্বর্গে যেতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। পৃথু মহারাজের পর ত্রিশঙ্কুই রাজা হয়েছিলেন। মহারাজ ত্রিশঙ্কুর পর তাঁর পুত্র হরিশ্চন্দ্র রাজা হন। হরিশ্চন্দ্র ছিলেন সবচেয়ে সত্যবাদী এবং মহান রাজা। তার কাহিনী অধিকাংশই জানেন। হরিশ্চন্দ্রের স্ত্রীর নাম চন্দ্রাবতী। তাদের পুত্র কম্বলাস্য বা ধুন্ধুমার। হরিশ্চন্দ্রের পর তার পুত্র ধুন্ধুমার এই বংশের পরবর্তী রাজা হন। মহারাজ ধুন্ধুমারের পর রাজাপদে অভিষিক্ত হন তার পুত্র যুবনাস্য, এবং এর পরবর্তীতে রাজা হন মান্ধাতা। বলা হয়ে থাকে পূর্বপুরুষদের মতোই মান্ধাতাও এই বংশের একজন গুণী শাসক ছিলেন। পরবর্তীতে মান্ধাতার পুত্র সুসন্ধি এবং তার পরবর্তীকালে মহারাজ সুসন্ধির পুত্র মহারাজ ধ্রুবসন্ধি সাম্রাজ্যের বহু উন্নতি করেছিলেন কৌশল রাজ্যের। ধ্রুবসন্ধির পর ভরত সেই রাজ্যের দায়িত্ব নিয়ে তার যোগ্য ব্যক্তিত্বের সাথে রক্ষণ করেন, অশ্বমেধ যজ্ঞ করে, অনেক রাজ্যকে তার অধীনস্থ করে রাজ্যের সীমা বৃদ্ধি করেন। মহারাজ ভরতের পর তার পুত্র অসিত রাজা হন। বলা হয়ে থাকে এ বংশের এ পর্যন্ত আসা সবচেয়ে দুর্বল রাজা ছিলেন ইনি। মহারাজ অসিত শত্রু দ্বারা রাজ্য হারিয়ে সপরিবারে বনবাসে যান, এবং সেখানেই তার পুত্র সগরের জন্ম হয়। পিতার পরাজয়ের প্রতিশোধ নিয়ে হারানো রাজ্য দখল করেন মহারাজ সগর। রাজা সগরের দুই স্ত্রী ছিল। এরা ছিলেন বিদর্ভ রাজার কন্যা কেশিনী এবং অরিষ্টনেমির কন্যা সুমতি। কিন্তু দীর্ঘদিন কোনো স্ত্রীরই সন্তান না হওয়ায় দুই স্ত্রী নিয়ে ইনি মহাদেবের তপস্যা শুরু করেন। এর ফলে মহাদেব বর দেন যে এক স্ত্রীর অতি বলবান ৬০,০০০ পুত্র জন্মাবে এবং অপর স্ত্রীর মাত্র একটি বলবান পুত্র হবে। এর কিছুদিন পর উভয় স্ত্রী গর্ভবতী হন। পরে কেশিনী একটি পিণ্ড প্রসব করেন এবং সুমতি একটি সুদর্শন পুত্র প্রসব করেন। সুমতির এই পুত্রের নাম রাখা হয়েছিল অসমঞ্জ। কেশিনী পিণ্ড প্রসবের পর দৈববাণী অনুসারে একটি ঘৃতপূর্ণ উষ্ণ পাত্রে এই পিণ্ডটি সংরক্ষণ করেন। এই পিণ্ড থেকে ১ বৎসর পর মোট ৬০,০০০ পুত্র জন্মগ্রহণ করেন। এই ৬০,০০০ পুত্র অত্যন্ত অত্যাচারী ছিলেন। সগর শততম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে ইন্দ্র তার ইন্দ্রত্ব লোপের ভয়ে এই যজ্ঞের বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নেন। অশ্বমেধ যজ্ঞের অশ্বের ভার ছিল সগরের ৬০,০০০ পুত্রের উপর। ইন্দ্র এই যজ্ঞের অশ্ব চুরি করে পাতালে অবস্থিত কপিলমুনির আশ্রমে রেখে আসেন।
সগরের ৬০,০০০ পুত্র উক্ত অশ্বের খোঁজ করতে করতে কপিলমুনির আশ্রমে উপস্থিত হন। সেখানে অশ্বটি পেয়ে মুনিকে চোর মনে করে এরা তাঁর উপর অত্যাচার শুরু করেন। ফলে মুনি রুষ্ট হয়ে এদেরকে ভস্ম করে ফেলেন। নারদের কাছ থেকে সগর এই সংবাদ অবগত হয়ে তার পৌত্র অংশুমানকে এই যজ্ঞের অশ্ব খুঁজে আনার জন্য পাঠান। অংশুমান কপিলমুনিকে সন্তুষ্ট করে অশ্ব ফিরিয়ে আনেন এবং তাতে যজ্ঞ সম্পন্ন হয়। পরে কপিলমুনির পরামর্শ অনুসারে অংশুমানের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গা নদী এনে সেই ৬০,০০০ পুত্রদের উদ্ধার করেন। এই কারণেই গঙ্গার আরেক নাম ভাগীরথী। যদি ভগীরথ কিভাবে মর্তে গঙ্গা আনয়ন করলেন সেই কাহিনী পূর্ণরূপে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। অন্য কোনো ভিডিওতে সেই পুরো কাহিনী আপনাদের বলার চেষ্টা করব। যাই হোক, মহারাজ সগরও বেশ ভালো রাজা ছিলেন। তাহলে আজকে এই ভগীরথের কাহিনী পর্যন্তই থাকুক। এই সূর্যবংশের প্রতিটি রাজা এক একটি কাহিনী। তারা শুধু রাজা ছিলেন না, তারা ছিলেন ধর্মের বাহক, ইতিহাসের রচয়িতা। এই বংশেই জন্ম নিয়েছেন মহারাজ রঘু, যার নামেই পরিচিত রঘুবংশ। আর এই বংশেই পরে জন্ম নেবেন দশরথ এবং তার পুত্র ভগবান রামচন্দ্র। তবে রামচন্দ্রের আগমনের সেই পূর্বপট রঘু থেকে শুরু করে অজ এবং দশরথ পর্যন্ত কাহিনী জানতে হলে অপেক্ষা করতে হবে পার্ট 2 এর জন্য। তাই এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী মহাকাব্যিক অধ্যায়ের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।